একটা প্রশ্ন, যদি তুমি আজই অতীতে ফিরে যেতে পারো, তুমি কি বদলাতে চাইবে? আর যদি ভবিষ্যতে যেতে পারো, তোমার কি জানার ইচ্ছা আছে তোমার সামনে কি অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা জানব টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? বিজ্ঞান কি বলে? আমরা কি একদিন সময়ের সীমানা ভেঙে ফেলতে পারবো? তো অজানার দরজায় আপনাদের সকলকে স্বাগতম। পার্ট 1, টাইম ট্রাভেল কি? টাইম ট্রাভেল শুনলেই মনে হয় সিনেমার গল্প, কিন্তু আসলে সময় এমনই এক জিনিস যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা সামনে এগোতে পারি, পিছনে ফেরার ক্ষমতা নেই, কিন্তু বিজ্ঞানীরা বলেন সময়কে ধীর করা যায়, বাঁকানো যায়, এমনকি এমন কিছু পরিস্থিতি তৈরি করা যায় যেখানে একজন মানুষের জন্য 1 মিনিট আরেকজন মানুষের জন্য 1 মিনিট নাও হতে পারে। এটাই টাইম ট্রাভেলের মূল ধারণা। পার্ট 2, আইনস্টাইন কি বলেছিলেন? টাইম ট্রাভেলের সবচেয়ে বড় শক্ত ভিত্তি আসে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে। তিনি বলেন, যত দ্রুত তুমি চলবে তোমার জন্য সময় তত ধীরে যাবে। এটাকে বলে টাইম ডিলেশন। উদাহরণ দিই, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা থাকে তাদের শরীরের সময় পৃথিবীর মানুষের তুলনায় সামান্য ধীরে চলে, মানে তারা খুব ছোট স্কেলে ভবিষ্যৎ ভ্রমণ করেছে। এখন ভাবো, যদি কোনো মহাকাশযান আলোর গতির কাছাকাছি স্পিডে যেতে পারে, যাত্রীর জন্য 1 বছর কেটে গেলেও পৃথিবীতে হয়তো 50 বা 100 বছর পেরিয়ে যাবে। তাহলে কি হবে? যাত্রীরা মূলত ফিউচারে ফিরে আসবে। এটা কিন্তু একদম খাঁটি বিজ্ঞান। পার্ট 3, ওয়ার্ম হোল, অতীতে ফেরার দরজা। সময় ভ্রমণের সবচেয়ে রহস্যময় ধারণা ওয়ার্ম হোল। এটাকে অনেকেই বলে কসমিক শর্টকাট। মহাবিশ্বের 2 প্রান্তকে এটা মুহূর্তেই যুক্ত করতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, যদি একটা ওয়ার্ম হোলের 2 প্রান্তে সময়ের গতি আলাদা করা যায়, তাহলে একদিক ভবিষ্যতে থাকবে, অন্যদিক অতীতে। মানে তুমি একদিক দিয়ে ঢোকে অন্য দিক দিয়ে বের হলে তুমি অতীতেও যেতে পারবে। কিন্তু সমস্যাটা হলো ওয়ার্ম হোল স্থিতিশীল নয়, কয়েক সেকেন্ডই টিকে থাকে। এটা কৃত্রিমভাবে স্থির করতে লাগবে এক্সোটিক ম্যাটার, যা আমরা এখনও খুঁজেই পাইনি। তাই তত্ত্ব আছে, প্রমাণ নেই। পার্ট 4, ব্ল্যাক হোল দিয়ে টাইম ট্রাভেল। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্তু। এর চারপাশে সময় এত ধীরে চলে যেন কেউ তোমাকে স্লো মোশনে চালিয়ে দিচ্ছে। তুমি যদি একটি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি গিয়ে আবার ফিরে আসো, তোমার চোখে সময় অল্প যাবে, কিন্তু পৃথিবীতে অনেক বছর পেরিয়ে যাবে। এটা ফিউচার টাইম ট্রাভেলের আরেক বাস্তব ব্যাখ্যা। পার্ট 5, বাস্তবে কি কেউ কখনো টাইম ট্রাভেল করেছে? নাসা একটা পরীক্ষা করেছিল। 2টি একই ঘড়ি নেওয়া হয়, একটি ঘড়ি নিয়ে বিমানে আকাশে ঘোরানো হয়, আর একটা মাটিতে রাখা হয়। ফিরে এসে দেখা গেল 2 ঘড়ির সময় মিলছে না। আকাশে থাকা ঘড়ির সময় সামান্য পিছিয়ে। এর অর্থ সময় স্থির নয়, তাকে টেনে ধাক্কা দেওয়া যায়। অনেকেই বলে নানা রহস্যময় ঘটনা, পুরনো ছবিতে আধুনিক জিনিসপত্র দেখা, অদ্ভুত ফোন কল, ইন্টারনেটে টাইম ট্রাভেলের দাবি। এগুলোর বেশিরভাগেরই প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন জাগায়, যদি কিছু সত্যি ঘটে থাকে। পার্ট 6, যদি টাইম ট্রাভেল সত্যি হয়। টাইম ট্রাভেল সম্ভব হলে অনেক সমস্যা। প্যারাডক্স, তুমি যদি অতীতে গিয়ে নিজের জন্মই রোধ করে দাও, তবে তুমি ভবিষ্যতে কিভাবে থাকবে? ইতিহাস বদলে যেতে পারে, মানবজাতির ভবিষ্যৎ অস্থির হয়ে যাবে। এ কারণেই কিছু বিজ্ঞানী বলেন, টাইম ট্রাভেল যদি সম্ভবও হয়, একটার ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই কঠিন। পার্ট 7, ভবিষ্যতে কি টাইম ট্রাভেল আসবে? বিজ্ঞানীরা মনে করেন ফিউচারে টাইম ট্রাভেল ছোট পরিসরে সম্ভব হতেই পারে। সুপার স্পিড, স্পেস ক্রাফট, ব্ল্যাক হোল গবেষণা, এমনকি কৃত্রিম ওয়ার্ম হোল, সব কিছুই ধীরে ধীরে বাস্তবের দিকে এগোচ্ছে। কিন্তু অতীতে ভ্রমণ, এটা এখনও মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। সময় আমাদের চারপাশে, আমাদের ভেতরে, কিন্তু আমরা তাকে ধরতে পারি না, পাল্টাতে পারি না। হয়তো একদিন পারবো, হয়তো কখনোই না, কিন্তু উত্তরের খোঁজ সেটা চলতেই থাকবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।